12 রবিউল আউয়ালে रहमत वाला नबी एलो रे सफातर ताज पोरे ज़मीने बरकत वाला नबी एलो रे भाई एलो रे कौसर कौसर वाला नबी एलो रे अल्लाहुम्मा ओई आकाश बाताश चंद्र तारा खुशीते तारा मेतेছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে জোরে হবে না আরে জোরে হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে দাদু মুত্তালিব খুশি হয়ে দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে 12 রবিউল আউয়ালে रहमत वाला नबी एलो रे सफातर ताज पोरे ज़मीने बरकत वाला नबी एलो रे भाई एलो रे कौसर कौसर वाला नबी एलो रे अल्लाहुम्मा सल्ली अला हे तरुण যুবকেরা বলে নবীর জন্মের কথা পেয়েছো কোথায় হে যুবকেরা শুনে রেখে দেন কোরআন মাজিদের থেকে বড় দলিল আর কিছু নাই কোরআন মাজিদের থেকে বড় প্রমাণ আর কিছু নাই কোরআন মাজিদে যখন আপনি দলিল পেয়ে যাবেন যুক্তি পেয়ে যাবেন প্রমাণ পেয়ে যাবেন তখন আপনার আর অন্য কোনো প্রমাণ যুক্তি দলিলের প্রয়োজন হবে না হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা কোরআন মাজিদ খুলবেন সূরার নাম সূরা বাকারা আজ থেকে 5000 বছর আগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার নবীর জন্মের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া চেয়েছেন জোরে হবে না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নাই আছে তো আসলে আপনাদের দিকে অনেক জলসা হয় তো হুজুর প্রতিদিন সুবহানাল্লাহ দি এইজন্য ভলিউম একটু আমাদের কমে গেছে হুজুর কি জি সুবহানাল্লাহ জোর করে দেবেন একটু সওয়াব আছে হে তরুণ যুবকেরা ইব্রাহিম নবী আজ থেকে 5000 বছর আগে কম বেশি আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইলেন এ আমার আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম হে আমার প্রভু হে আমার রব আপনি আমার আফটার জেনারেশন পরবর্তী প্রজন্মের মধ্যে থেকে একজন নবী রাসূল পাঠিয়ে দিন একজন পয়গম্বর পাঠান যে তার কওমের প্রতি আপনার বাণী তেলাওয়াত করে শোনাবেন তিনি শিক্ষা দান করবেন প্রজ্ঞা হিকমার জ্ঞান দান করবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন এমন একজন পয়গম্বর আমার আফটার জেনারেশন পরবর্তী প্রজন্ম থেকে আপনি পাঠান আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন ইব্রাহিম নবী যে দোয়া চেয়েছেন সেটা আমি রাসূলুল্লাহর জন্য দোয়া চেয়েছেন আমার দয়ার নবীর জন্মের জন্য ইব্রাহিম নবী দোয়া চাইছেন তাহলে নবী পাকের জন্মের কথা কোরআনে আছে না নাই এই রবিউল আউয়াল মাস আসবে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যাবে তারা সব মৌলবী চলবে না এই চলবে না ওই চলবে না আবার কিছু জন আবার এমন শুরু করবে নবীকে সামনে রেখে এত বিয়াদবি করবে দেখবেন 12 রবিউল আউয়াল সব মিছিল বের করবে সেখানে আবার ডিজে বক্স বের করবে বুঝতে পারছেন সে তার কি সিস্টেম সে তার ভঙ্গিমা কি আমি সব জায়গার বলছি না আপনি একটা মিছিল বের করতেই পারেন না করার কিছু নাই সেখান থেকে একটা ভালো বার্তা দিতে পারেন
কিন্তু ইসলাম বহির্ভূত হলে চলবে না। তবে আমার দাদা হুজুর পীর কেবলা তিনি এই সিস্টেমটা রেওয়াজ করে যাননি, এই জন্য আমরা করি না, বুঝতে পারছেন? তবে কেউ যদি করে করতে পারে, কিন্তু সেক্ষেত্রে যেন অইসলামিক কোনো কাজ না হয়। ওখানে ডিজে চলছে, ওখানে অশ্লীল ভাবে ভাই আমার ছেলে মেয়ে হাঁটাহাঁটি করছে, এরকম যেন না হয়। মুহররমের সময় তো আমরা দেখি, মুহররমের ওই 10 তারিখে আপনারা দেখেন কি পরিস্থিতি তৈরি হয়। ভাইরা আমার, অনেকে এগুলোকে নিয়ে অতিরঞ্জিত করে ইসলামের বদনাম করছে, আবার অনেকে একেবারে আউট করে দিচ্ছে। আমরা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মধ্যম পন্থা অবলম্বন করেছিলেন। খায়রুল উমুরে আওয়াজিমুহা, সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। একেবারে আমরা কোরআন হাদিসটাকে সেই মধ্যম পন্থায় যেখানে ব্যাখ্যার দরকার সেখানে আমরা সেইভাবে নিয়েছি। হানাফি মাযহাব কি বলেছে, আমার মুজাদ্দিদুজ্জামান কি বলেছেন, আমার 5 হুজুর কেবলা কি বলেছেন, বসিরহাট হুজুর কি বলেছেন, আমার পীরনগরী হুজুর কি বলেছেন, এগুলো আমরা সুন্দর করে নিয়ে নিয়েছি দাদা হুজুর কেবলাকে সামনে রেখে। আমাদের কোনো ভয় নাই, চিন্তা। আমরা একেবারে সিরাতুল মুস্তাকিম পথটাকে আমরা বাছাই করেছি। কিন্তু অনেকে কটূক্তি করবে, অনেকে বাজে কথা বলবে, আমরা কোনো কথাই কান দেব না। দাদা হুজুর পীর কেবলা যে ওসিয়তনামা দিয়েছেন, এই ওসিয়তনামাটা যদি আমরা পড়ি, কে ছোট হুজুরের নাতি মোহেবুল্লাহ হুসাইনি কি বললো না বললো কিছু যায় আসে না। যদি কোরআন হাদিসের পক্ষে বলে, মাথায় করে রাখবো আমার পীরের ঘরের নাতি পোতা, আহলে বায়াতের খানদানের সন্তান, মাথায় করে রাখবো। আর যদি দেখি কোরআন হাদিসের বাইরে বলছে, সামনে যাওয়ারই দরকার নাই, মুখ ঘুরিয়ে চলে যাব। কথা ঠিক না ভুল? মা দাদা হুজুর কেবলার ওসিয়ত, বাবা গীবত করবেন না, চগলখড়ি করবেন না, চায়ের দোকানে বসে বসে নিজের জবানটাকে নাপাক করবেন না। বেশিরভাগ মানুষ নামাজও পড়ে, আবার চায়ের দোকানে বসে বসে এই খারাপ ও খারাপ হুয়ারিউ করে, একবারও বলে না হু অ্যাম আই, আমি কে, নিজের পরিচয় দেয় না। নিজে কতটা ভালো সেই বিচার করে না, আমরা পরের বিচার বেশি করি। আমার নবীর আদর্শ, আহারি দয়ার নবী কি আখলাক দেখিয়েছে, সেই আখলাককে যদি আমরা রপ্ত করতে পারি, জীবনটা আমাদের ধন্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইব্রাহিম নবী তাহলে আমার নবীর জন্মের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইলেন। শুধু তাই নয়, সূরার নাম সূরা সাফ, আয়াত নাম্বার হলো 6। আপনি 5 নাম্বার থেকে দেখবেন, 4 নাম্বার থেকে দেখবেন, হযরত ঈসা নবীর জিকির সেখানে হয়েছে। ঈসা নবী তার কওমের কাছে বিভিন্ন কথা বলছেন, বলতে বলতে হযরত ঈসা নবী তার কওমকে বলছেন, অমুবাশশিরাম বিরাসূলিন, আমি তোমাদের কাছে একজন রাসূলের সুসংবাদ দানকারী। আল্লাহর নবী হযরত ঈসা নবী তার কওমকে একজন পয়গম্বর রাসূলের সুসংবাদ দান করলেন। দান করে বললেন, হে আমার কওম শোনো, আমি একজন রাসূলের সুসংবাদ তোমাদের দিচ্ছি, শুনে রাখো। তিনি কে? ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাইরেক্ট ঈসা নবী আমার আপনার নবীর জন্মের কথা, আগমনের কথা বর্ণনা করলেন, সেটা আমার আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিলেন। তাহলে কোরআনে নবী পাকের জন্মের কথা আছে না নাই? কোরআন মাজিদে নবী পাকের জন্মের কথা আছে না নাই? আছে। আর কোরআন মাজিদে যখন পাওয়া যাচ্ছে, হাদিস পাকে কত পাওয়া যাবে বুঝতে পারছেন? তারপরেও কিছু মানুষ বলে মিলাদুন নবী চলবে না, আছে না নাই? এর আবার একটা দল, এই ফেরকায় ফেরকায় আমরা শেষ, ফেরকায় ফেরকায় আমরা শেষ। আমরা আমার মতটা অন্যের উপর জোর করে চাপিয়ে দেওয়ার পক্ষপাতী। মক্কা শরীফে আপনি যাবেন, মক্কা শরীফে যাবেন, আমরা এখানে নাভির নিচে হাত বাঁধি, কেউ এই পেটেতে হাত বাঁধে, কেউ এরকম করে হাত বাঁধে, কেউ এরকম করে হাত বাঁধে।
আবার একটা সিলসিলা আছে, তারা হাত বাঁধে না, হাত ছেড়ে রেখে সূরা ফাতিহা আর অন্য সূরা পড়ে দিয়ে নামাজ পড়ে, হাত ওদের বাঁধতে হয় না। বুঝতে পারছো? ওখানে কিন্তু কেউ বলেনি এটা কেন করছো না, ওটা কেন করছো না, এটা হারাম, তুমি কাফের হয়ে গেছো, বলে না। সারা পৃথিবী থেকে গিয়ে একটা মিলন মেলা, সবাই কিন্তু কলেমার উপর সব ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না? আর যতদিন পর্যন্ত আমরা এই টুপি কেমন হবে, দাড়ি কেমন হবে, জুব্বা কেমন হবে, এই নিয়ে যদি মারপিট যতদিন করব, ততদিন পর্যন্ত জালেমরা আমাদের রাস্তাঘাটে মারবে। কথা ঠিক না ভুল? আগে যা হয়েছে হয়েছে, আমরা আমাদের আকীদাকে মনে ধারণ করেছি, আমরা দাদা হুজুর পীর কেবলাকে মহাব্বত করি, ভালোবাসি, এবং দাদা হুজুর পীর কেবলার নির্দেশিত কথাগুলোকে আমরা বিশ্বাস করি। তিনি হানাফি মাযহাবটাকে সুন্দর করে আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন, ওটা আমরা বুকে নিয়ে নিয়েছি, বাস আমরা মেনে চলি। কে কি বললো আমাদের যায় আসে না, কিন্তু কেউ জোর করে আমার উপরে তার মতটা চাপিয়ে দেবে, এটাও ঠিক নয়। আমিও জোর করে তার উপরে আমার মতটা চাপাবো, এটাও ঠিক নয়। তাহলেই মনোমালিন্য হয়। আমাদের কালেমার উপর আমরা সব এক, কালেমার উপর আমরা সব মুসলিম, কালেমার উপর আমরা সব ইমানদার। এটা যতদিন না করতে পারবো, ততদিন পর্যন্ত মুসলমান রাস্তাঘাটে লাঞ্ছিত হবে, আর মার খাবে, অপমানিত হবে। কারণ আমার নবী বলেছিলেন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ো না, পরনিন্দা করো না, বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না, তোমরা আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও। আমার নবী বলেছিলেন, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা নিজেদের মধ্যে একে ভাই 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 নিজেরা ইসলাহ করে নাও, মত পার্থক্য হলে বসে মিটিয়ে নাও। আমরা বসে না মিটিয়ে কি করছি, স্টেজে মাইকে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে। কথা ঠিক না ভুল বলেন? হুজুররা যদি মাইকে একে অপরের বিরুদ্ধে গীবত শেকায়েত করে, তাহলে সাধারণ মানুষের মধ্যে মিল হবে না? চায়ের দোকানে প্রতিদিন মারপিট হবে? হবে তো? আখিরি জামানা, আমাদের খুব সাবধানে চলতে হবে। বাপ, আমি কারো বিরুদ্ধে বলতে আসিনি, আমি আল্লাহ না করে আমি আজ পর্যন্ত কারোর প্রতি হিংসা নিয়ে কোনো কথা কখনো বলি না, কিন্তু যেটা বললে আমার কমের উপকার হবে সেটাই আমি বলার চেষ্টা করি। আপনারা জানেন আমাদের একটা সংগঠন আছে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যেটাকে সংক্ষেপে ল্যাব বলা হয়। বাংলার খ্যাতনামা আলেম ওলামা বক্তা প্রায় 100 জন আমাদের সঙ্গে আছে। এই 100 জন বক্তা আলেম ওলামাদের নিয়ে আমরা যে সংগঠনটা করেছি, আপনারা দেখেছেন বিভিন্ন রকম কাজ করি, সুপ্রিম কোর্টে মামলাও করেছি আমরা ওয়াকফ নিয়ে। আমরা এই দুর্গাপুর নিয়ে গিয়ে সেখানে প্রতিবাদ করেছি, তারপরই আসল কালপিটকে গ্রেপ্তার করেছে সরকার, আপনারা দেখেছেন। কারণ আলেম ওলামাদের মুখের কথার অনেক দাম, লক্ষ লক্ষ মানুষ তাদের ভালোবাসে, ফলো করে, সরকার সেটা জানে। আমাদের রাজ্য থেকে, কেন্দ্র থেকে আমাদের একেবারে পারমিট করা। আমরা বন্যার সময় বন্যার ত্রাণ দিতে হুজুররা এক কোমর পানিতে করে নেমে বন্যায় পানিতে বন্যার ত্রাণ দিতে বেরিয়েছে। আজ পর্যন্ত এখনো পর্যন্ত মার্কেট থেকে কোনো টাকা আমরা নিই না, নিজেদের পকেট থেকে এগুলো করি। মানুষ জানে না, অনেকে যারা খোঁজ খবর রাখে তারা জানে। তো যাই হোক, আমরা এই কাজগুলো করছি। আমাদের উদ্দেশ্য কি জানেন? আমাদের উদ্দেশ্য হলো এই বিভাজনকে আগে নষ্ট করতে হবে, ঐক্যবদ্ধ আগে হতে হবে। সমাজের মানুষকে ঐক্যবদ্ধ হতে গেলে আগে আলেম হুজুর বক্তাদের ঐক্যবদ্ধ হতে হবে। বক্তা আলেম হুজুর পীর সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব যদি এক না হয়, সাধারণ মানুষ এক হবে কি করে? এটাকে আমাদের আগে দরকার। যদি করতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমার কম বাঁচবে, না হলে আমার কম রাস্তাঘাটে লাঞ্ছিত অপমানিত হবে। আর সেটাই হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামাদের আমাদের যে আলোচনা, আমাদের বক্তব্য, আমাদের ট্রেনিং, আমাদের আলেম ওলামারা কিন্তু অনেক পরিবর্তিত, অনেক চেঞ্জ। তাদের মুখ থেকে বাজে কথা পাবেন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, এগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি। হে তরুণ যুবকেরা,
দয়ার নবীর আখলাককে আমাদের ধারণ করতে হবে। আল্লাহর নবীর কি আখলাক বাবা, জন্ম থেকে শুরু করে একবারে কৈশোর পর্যন্ত, শিশুকাল পর্যন্ত, শিশুকাল থেকে কৈশোর পর্যন্ত, কৈশোর থেকে যৌবন পর্যন্ত, যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত দয়ার নবীর আখলাকটা যেন আমার আল্লাহ প্রদত্ত চরিত্র নবী পেয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ছোট্ট বয়সে নবী আমার একদম বাচ্চা বয়স, ছোট বয়স, কিশোর বয়স, নবীর বাড়িতে বড় অভাব, আব্বা নাই আম্মা নাই, নবী আমার এতিম নবী, ভাই আমার বাইরে বেরিয়েছেন, খাওয়া হয়নি দীর্ঘ সময়, বড় ক্ষুধার্ত আছেন বাবা, কোথায় খাবার পাবেন? এ তরুণ যুবকেরা, চাচা আবু জাহেলের বড় বাগান ছিল, সেই বাগানের সামনে দিয়ে যাচ্ছেন, দেখেন চাচা আবু জাহেল তার কাজের লোককে নিয়ে, তার কর্মচারীকে নিয়ে তার খাজুরগুলো সব প্যাকেটিং করছে, খেজুরগুলো সব বস্তাবন্দি করছে, খাজুরগুলো প্যাকেটিং করছে। এ তরুণ যুবকেরা চাচা আবু জাহেলের দিকে আমার আপনার নবী টুকটুক করে এগিয়ে গেলেন। আসল নাম হলো আবুল হেকাম, জ্ঞানের পিতা, বুঝতে পারছো? কিন্তু সারা জীবন জ্ঞানপূর্ণ কোনো কাজ করে, সারা জীবন জ্ঞানপূর্ণ কোনো কাজ করেনি। আল্লাহর নবী বললেন ও তো মূর্খের পিতা। ওই মূর্খের পিতা একবার বলে দিয়েছেন নবী, ওটাই লাকাব হয়ে গেছে। নবী যাকে মুখ দিয়ে যা বলেছেন সেটা তার লাকাব, সেটাই তার কি, সেটাই তার স্ট্যাম্প। আল্লাহর নবী মেরাজ থেকে এসে প্রথমে কাকে বলেছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাবা আবু বকর, আমি আল্লাহর সঙ্গে দিদার করে এসেছি। জোরে হবে না? কে বিশ্বাস করবে? পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল, ঘড়ির টাইম দাঁড়িয়ে গিয়েছিল, বাতাস স্তব্ধ, যে ঘুমাচ্ছে সে ঘুমিয়ে রয়ে গেছে, যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে রয়ে গেছে। সমস্ত পৃথিবীর সব কিছু কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেছে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মক্কা শরীফ, ভাই আমার মসজিদুল হারাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহর নবী একেবারে কোরআন মাজিদ অস্বীকার করার কোনো জায়গা নাই, বোরাকে করে দয়ার নবীকে জিব্রাইল ফেরেশতাকে সঙ্গে দিয়ে কয়েক মুহূর্তে একেবারে বাইতুল মুকাদ্দাস, সেখানে প্রমাণ করতে হবে আমার আপনার নবী সমস্ত নবীদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? আমার আপনার নবী নবীউল আম্বিয়া করবেন, নবীউল আম্বিয়া করবেন, দয়ার নবীকে সমস্ত নবীদের ইমাম বানাবেন। আমার নবীকে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। तमाम পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছিলেন সবাইয়ের রূহকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ হাজির করে দিলেন এবং আমাদের নবীকে ইমামের জায়গায় দিয়ে সমস্ত নবীদের নেতা বানিয়ে দিলেন। হ্যাঁ, मौलवी कहता है नबी हम जैसा है, मौलवी कहता है नबी हम जैसा है। कहां नबी कहां मौलवी? मैं कहता हूं कहां नबी कहां मौलवी। नबी नूर वाले मौलवी सूद वाले, नबी नूर वाले मौलवी सूद वाले, मौलवी खाक वाले नबी नूर वाले, नबी दूध वाले मौलवी सूद वाले। अगर मौलवी पानी फीक दे तो पानी झूठा हो जाता है, नबी अगर पानी फीके तो पानी मीठा हो जाता है। कहा नबी कहा मौलवी, मौलवी कहता है नबी हम जैसा है। भाईरा আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর নবী আল্লাহর রাসূলকে
কয়েক মুহূর্ত পৃথিবীকে স্তব্ধ করে দিয়ে আমার আপনার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়ে ভাই আমার কুদরতি ক্ষমতায় 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে একেবারে আল্লাহর আরশে পৌঁছে গেলেন। হে তরুণ যুবকের, আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন, জান্নাত জাহান্নাম সব আমার আল্লাহ দেখিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর সঙ্গে মোলাকাত হলো, দীর্ঘ কথাবার্তা হলো। আবার আমার আল্লাহ কয়েক মুহূর্তের মধ্যে সুদূর মক্কা শরীফে আবার পৌঁছে দিলেন। আমার আপনার নবী, দয়ার নবী, কাকে বলবেন ঘটনা? সবচেয়ে আগে নিজের প্রিয় বন্ধু, সুখের দুঃখের সাথী। হে তরুণ যুবকেরা, প্রিয় সবচেয়ে কাছের যিনি, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা আবু বকর, আমি আল্লাহর সঙ্গে দিদার করে এলাম। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন বলেছেন আমি বিশ্বাস করি, কারণ আমার নবী কখনো মিথ্যা বলতে পারে না। আমার নবী যখন বলেছেন আমি আবু বকর বিশ্বাস করছি, বারহাক সত্য বলছেন। আল্লাহর নবীর একটা কথাতে আবু বকর সিদ্দিক বিশ্বাস করলেন। এতে হযরতে দয়ার নবী খুশি হয়ে সেই সময় বললেন, বাবা আবু বকর, আপনার উপাধি হলো সিদ্দিক, আপনি সত্য বলেছেন, আপনি হলেন সত্যবাদী। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছু মানুষ সেই হযরতে আবু বকর হুজুরের প্রতি ইলজাম লাগায়, বলছে প্রথম খলিফা নাকি হযরতে আবু বকর হুজুরের হওয়াটা ঠিক হয়নি, এখানে শেরে খোদা আলী হুজুরের হওয়া দরকার ছিল। হযরতে আবু বকর হুজুর সত্যবাদী উপাধি নিয়েছেন, কিন্তু আসলে মানে এমন ভাষা প্রয়োগ করছে যেটা আমি জবান দিয়ে বলতে পারবো। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বর্তমান সিচুয়েশনে রাজনীতিটা এমন জায়গায় গেছে, আমার ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা, আমার নানা জানেরা আবু বকর হুজুরের সেই নিসবতে এসেছেন, সেই জন্য নামের শেষে সিদ্দিকী বা সিদ্দিক লেখা থাকে। এই রাজনীতির এখন যে টানাপোড়েন চলছে, তাহলে এখানে কিছু বলতে গেলে সুজা একেবারে খলিফায়ে আউয়াল দাদা বায়বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের প্রথম খলিফা, ওনাকে পর্যন্ত কুটুক্তি করে দিচ্ছে। কি অবস্থা করছে কারা? এক শ্রেণীর মুসলমান। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই আবু বকর হুজুর দয়ার নবীর এতটা ভালোবাসার মানুষ ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল কি আখলাক দেখালেন বাবা, কি চরিত্র দেখালেন। ছোট্ট বয়স বাবা, যেটা বলছিলাম, এমন সময় টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছেন, বড় ক্ষুধা লেগেছে। পাশে বাগানটা হলো আবু জাহিলের বাগান, আসল নাম হলো আবুল হেকাম, কিন্তু লাকাব হয়ে গেল মূর্খের পিতা। ও জ্ঞানের পিতা আর রইল না, মূর্খের পিতা হয়ে গেল লাকাব। তাহলে নবী যাকে যেটা বলেছেন একবার, সেটা লাকাব হয়ে গেছে। সিদ্দিকে আকবরকে একবারে সিদ্দিক বলেছেন, সত্যবাদী লাকাব হয়ে গেছে। এটা হচ্ছে লাকাব। বুঝতে পারছেন? আর আবু জাহিল বলেছেন, আবু জাহিল হয়ে গেছে, মূর্খের পিতা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী তখন ছোট, দয়ার নবী আমার, বড় ক্ষুধা লেগেছে, চাচা আবু জাহিলের বাগান। হে তরুণ যুবকেরা, প্যাকেটিং হচ্ছে খাজুর। এমন সময় দেখতে পাওয়া যায় হুজুরকে বড় ক্ষুধা লেগেছে। সেই সময় চাচা যান ভাবছেন, আমার তো আপন মানুষ, আমার তো আত্মীয় মানুষ, আমার তো কাছের মানুষ, তাহলে চাচা জানকে গিয়ে একটু বলি, চাচা যান বড় ক্ষুধা লেগেছে,
আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তখন তো তিনি নবুয়ত পাননি, তিনি নিজের নামটা নিজে যেভাবে বললে হয় ছোট করে সেভাবে বলেছেন, আমাকে দুটো খাজুর কি আপনি দিতে পারেন? হে তরুণ যুবকের চাচা আবু জাহিল বলল, নিশ্চয় তোমাকে খাজুর দুটো দেব, তবে ওই চলে যাও, ওই আমার ইহুদি যে কারিগর কাজ করছে, আমার ইহুদি যে কর্মীটা কাজ করছেন, সে প্যাকেটিং করছে, তার কাছে চলে যাও, গিয়ে তার বস্তাটা নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, তাহলে আমি তোমাকে দুটো খেজুর দেব। আরে ছোট্ট নবী আমার, 6 বছর 8 বছর বয়স, দুটো ক্ষুধা লেগেছে, চাচার বাগান, চাচা দুটো খেজুর দাও না, চাচা দুটো খেজুর দাও না। হ্যাঁ দেবো, বস্তাটা বয়ে দিয়ে আগে। দেখছেন এই চাচা এখনো আছে না নাই বলে? চাচা কাকা মামা সব আছে, বাপ আছে, আবার ভালো আছে, সব রকমই আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় আল্লাহর নবী ছোট্ট বয়স, কিশোর বয়স, টুক 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 করে ইহুদি ওই কারিগর কর্মীর কাছে গেলেন, কাজের লোকটার কাছে, খাদেমের কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা ইহুদি খাদেম ভাই, তোমার ওই বস্তাটা আমার মাথায় তুলে দাও, আমি আমার চাচার বাড়িতে পৌঁছে দেব, চাচা তার বিনিময়ে দুটো আমাকে খাজুর আমাকে খেতে দেবেন, বড় ক্ষুধা লেগেছে আমাকে। ইহুদির জানে দয়া মায়া হলো, সে সময় বলে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি ওই খাজুরের এই বস্তাটা কি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে না বাবা? পারবে না। সেই সময় আল্লাহর নবী বললেন, ও বাবা ইহুদি ভাই, নিশ্চয় পারবো, আপনি একটু আমার মাথায় চাপিয়ে দেন। ছোট্ট বয়সে অত ভারী একটা বস্তা আল্লাহর নবী অতি কষ্ট করে চাচা আবু জাহিলের বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে টুকটুক করে আবার বাগানের দিকে হেঁটে আসলেন। চাচা যান, এত তো খাজুর আছে, দুটো খাজুর আমাকে দেওয়ার কথা, কই দিন আপনার বস্তা মাল আমি আপনার ঘরেতে পৌঁছে দিয়ে এসেছি। ও চাচা যান, আপনি আমাকে দুটো খাজুর দেবেন বলেছিলেন, বড় ক্ষুধা লেগেছে আমাকে, অনেকক্ষণ আমার খাওয়া হয়নি। আহারে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, কি আখলাক, কি চরিত্র আমার নবী। দয়ার নবী যখন বললেন, চাচা আবু জাহেল একটা খাজুর দয়ার নবীর হাতে দিয়ে দিলেন। নবী বললেন, দয়ার নবী বললেন, চাচা যান, দুটো খাজুর দেওয়ার কথা হয়েছিল, একটা কেন দিলেন? এটুকু বলার সঙ্গে সঙ্গে শিশু নবীর গালেতে একটা চাচা থাপ্পড় মারে। দয়ার নবীর গালেতে একটা থাপ্পড় মারলো, সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছে আকাশ বাতাস সব থমকে গেল, তবে স্তব্ধ হয়ে গেল। যে নবীকে আল্লাহ আখিরি জামানার পয়গম্বর করেছে, যে নবীকে আল্লাহ মনোনীত করেছেন, যার জন্মের সঙ্গে সঙ্গে মুজিজা অলৌকিক শক্তি ছড়িয়ে পড়েছে, যার জন্মের আগে থেকেই আম্মা জান আমিনা অলৌকিক মুজিজা শক্তি ক্ষমতা চারিদিকে লক্ষ্য করেছেন, সে যার জন্য সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন, যাকে আল্লাহ নিজে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সারা আলামের রব আমি আল্লাহ হলাম, সারা আলামের রব। যার প্রশংসা আমরা করি তিনি হলেন আল্লাহ, হলেন সারা আলামের রব। সেই আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সারা আলামের রব, আর আমার নবী হলেন সারা আলামের রহমত। জোরে হবে না? সেই নবীর গালে থাপ্পড় পড়েছে, বুঝতে পারছেন? আমার নবী সহ্য করলে সহ্য করবে না কে? জোরে বলেন। এই যারা নবীর সামনে বিয়াদবি করে তাদের ভাগ্য কিন্তু কঠিন খারাপই আছে। আমাকে আপনাকে লড়াই করতে হবে না বাপ, কে নবীর সামনে বিয়াদবি করছে যদি সহিভাবে ভালোভাবে ঝগড়া না করে বুঝিয়ে দিতে পারেন ভালো, না পারলে যদি একগুঁয়ামি করে আপনাকে বোঝাতে হবে না, ফয়সালা করবেন কে? ফয়সালা হয়ে যাবে, আপনাকে চিন্তা করতে হবে না। বুঝতে পারছেন? অত সহজ নয়।
আমার নবীর আজও দেখবেন, আপনি যদি মদিনা শরীফে যখন রওজা পাকে যাবেন, কে কথা বলছে? আওয়াজ করবে না ভাই, ভাই আমার আওয়াজ করবে না বাপ। এখানে মজলিসে আওয়াজ চলে আসছে, এখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হচ্ছে, বাপ আওয়াজ করবে না। মদিনা শরীফে যখন যাবেন, রওজা পাকে যখন যাবেন, দেখবেন রওজা পাকের সামনে দিয়ে যখন যাবেন, আল্লাহর নবী রওজা পাকের উপরে লেখা আছে, কি লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। জোরে হবে না? এই ঈমানদারেরা সাবধান, যখন আমার নবীর সামনে কথা বলবে তোমাদের ভলিউমটা যেন জোরে না হয়ে যায়, আস্তে কথা বলবে। জোরে বলুন। এই জন্য নবী পাকের দরবারে গিয়ে চিল্লাচিল্লি করা চলবে না। তাহলে আদব শেখাচ্ছেন কে? আল্লাহ। আদব কে শেখাচ্ছেন? আল্লাহ। নবী পাককে বলতে হয়নি। সাহাবীরা কথোপকথন করছেন, একজন সাহাবীর ভলিউম একটু জোরে হয়ে গেছে, নবী কিছু বলেননি, কিন্তু আমার আল্লাহ আয়াত নাজিল করে বলে, এই সাবধান, আমার নবীর আওয়াজের থেকে জোরে না হয়ে যায় তোমাদের ভলিউম। যদি হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। নামাজ, দাড়ি, টুপি, জুব্বা সব বরবাদ হয়ে যাবে। বুঝতে পারছেন আমার নবীর সম্মান? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু মন দিয়ে শুনুন, একটু মন দিয়ে শুনুন। দয়ার নবীর কথা বলছি, সব আল্লাহ লক্ষ্য করছেন। হে তরুণ যুবকেরা, এমন সময় দয়ার নবী পাককে যখন চাচা আবু জাহিল চর মেরেছে, এমন সময় দয়ার নবীর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। নবী আমার বাড়ির দিকে না গিয়ে পাহাড়ের দিকে চলে গিয়েছেন, মন মরা করে পাহাড়ের দিকে বসে আছেন। বাপ, হে তরুণ যুবকের, হে আমার মুরব্বিয়ানেরা, পাহাড়ের তলদেশে দয়ার নবী চোখ ভরা পানি নিয়ে বসে আছেন, আর মনে মনে ভাবছেন, আহারে আজকে যদি আমার আব্বা হায়াতে থাকতেন, আজকে যদি আমার আম্মা হায়াতে থাকতেন, তাহলে আবু জাহিলের এত ক্ষমতা হতো না, আমি এতিম নবীর গালে চর মারে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর তখন লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন চাচা আবু তালেব, হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাচা আবু তালেব খুঁজতে শুরু করলেন দয়ার নবীকে। দয়ার নবী পাহাড়ের তলদেশে চোখ ভরা পানি নিয়ে বসে আছেন। দয়ার নবীর কাছে গিয়ে বললেন, ও আল্লাহর নবী, ও আমার ভাতিজা, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন খারাপ করো না, তোমার আব্বা নাই আম্মা নাই বলেন তুমি মন খারাপ করো না, আমি তোমার চাচা, আমি আবু তালেব তোমার জন্য নিবেদিত প্রাণ। চলো আমি তোমার আমার স্নেহে তোমাকে লালন পালন করছি। চলো বাবা, তুমি চিন্তা করো না, তুমি কিছু ভেবো না, ওই আবু জাহিলকে যা শাস্তি দেওয়ার আমরা শাস্তি দেব। দয়ার নবীকে বুঝিয়ে নিয়ে এলেন, কিন্তু ওদিকে দেখা গেল, হে তরুণ যুবকেরা, দয়ার নবীকে মারার পরে যে খাজুরগুলো ছিল, ওই বস্তাতে খাজুর ছিল, ওই বাগানে খাজুর ছিল, ওই খাজুরের দিকে তাকিয়ে দেখেন খাজুর আর খাজুর নাই, ছোট ছোট সব পাথর হয়ে গিয়েছে। দয়ার নবীর কি সম্মান আল্লাহ দিয়েছে, কি আখলাক দিয়েছে, কি চরিত্র আল্লাহ দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ঈসা নবী হযরতে মুসা নবীর জামানায়, বাবা মুসা নবীর জামানায় একজন তাওরাতে বড় পণ্ডিত মানুষ ছিলেন, তার নাম হলো হারেসা।
এই হারেসা ছিল তাওরাতের একজন পণ্ডিত মানুষ এবং মুসা নবীর বড় ভক্ত, মুসা নবীর বড় খাদেম। তাওরাতে একজন বিজ্ঞ পণ্ডিত মানুষ ছিলেন এ হারেসা। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। একদিন তিনি তাওরাত পড়ছেন, পড়তে পড়তে দেখেন আমার মুসা নবীর নাম আছে 4 জায়গায়। কয় জায়গায়? জোরে বলে। তাওরাতে মুসা নবীর নাম আছে 4 জায়গায়, আর 400 জায়গায় নাম আছে আহমদ আর মুহাম্মদ। জোরে হবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না হলে গুনাহগার হতে হবে, ধ্বংসপ্রাপ্ত হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ওই হারেসা কি করলো বাপ, ওই 400 জায়গায় যে নাম আছে আমার আপনার নবীর নাম, ওই নামগুলো পেন দিয়ে কাটতে রইল। তৎকালীন যে কালি ছিল তখনকার, সে কালি দিয়ে তাওরাতের নামগুলো মুছতে শুরু করলো। 399টা নাম মুছে ফেলেছেন, কেবলমাত্র বাকি আছে একটা। হে তরুণ যুবকেরা, ওই একটা যখন মুছতে যাবেন, আল্লাহর কুদরতি ক্ষমতা ওই হারেসাকে আমার আল্লাহ সাপ বানিয়ে দিলেন। সাপ হয়ে গেল, শরীরটা সঙ্গে সঙ্গে সাপ। দেখেছেন, আমার নবীর শানের একটুও বিয়াদবি আল্লাহ সহ্য করে না। আমার নবীর শানে একটুও বিয়াদবি আল্লাহ সহ্য করে। এত বড় একজন আলেম, এত বড় একজন পণ্ডিত, যে আলেমের সম্মান আল্লাহ অনেক দিয়েছেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শোনো, জেনে রেখে দাও, আল্লাযীনা উতুল ইলমাদ দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলম যারা, তারা হলো উচ্চ সম্মানের অধিকারী। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুধু তাই নয়, আমার নবীর উম্মতের মধ্যে যারা হাক্কানি আলেম, তাদের মর্যাদা কত শুনে রেখে দেন। আল্লাহর নবী বলেন, মান যারা আলেমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো, জিয়ারত করলো, সে যেন আমি দয়ার নবী আমার সঙ্গে জিয়ারত করলো। মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফাটা করলো, সে যেন আমি দয়ার নবী আমার সঙ্গে মুসাফা খানা করলো। মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি দয়ার নবী আখিরি জামানার পয়গম্বরের মজলিসে এসে বসলো। জোরে হবে না? একজন প্রকৃত আলেমের কত মর্যাদা বুঝতে পারছে? ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল। দয়ার নবী বলছেন, আমার উম্মতদের মধ্যে যারা হাক্কানি আলেম হবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে বানি ইসরাইল যুগের নবীদের মতো। জোরে বলুন। বানি ইসরাইল যুগের নবী কারা? সবচেয়ে সম্মানীয় নবী ছিলেন মুসা কালিমুল্লাহ। বুঝতে পারছেন? আরো কত নবী, কত নবী। বানি ইসরাইলের নবীদের মধ্যে সবচেয়ে বেশি নবী এসেছে। হে তরুণ যুবকেরা, সেই আলেম তৎকালীন যুগের বিখ্যাত পণ্ডিত, নাম হলো হারেসা, তাওরাতের পণ্ডিত। হে যুবকেরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ দয়ার নবীর শান মান নিয়ে যখন খেয়ানত করলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে সাপেতে পরিণত করলেন। হে যুবকেরা, ওই ব্যক্তি যখন সাপ হয়ে গেল, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই ব্যক্তি যখন গোসাপ হয়ে গেল, গোসাপ হওয়ার পরে ভাই আমার রাতের বেলা লাইব্রেরিটা বন্ধ করে দিলেন। লাইব্রেরিটা বন্ধ করে বিশাল মাপের একটা গোসাপ হয়ে ভাই আমার টুকটুক করে এবার 4 হাত পায়ে নিজের বাড়ির দিকে যেতে লাগলো।
বাড়িতে যাওয়ার পরে নিজের স্ত্রী তাকে চিনতে পারে না। সে বলছে কই গো হে তরুণ যুবকেরা, তার জবানটা বন্ধ হয়ে গেছে। দেখ দেখ বাবা, দেখ দেখ কে একটা গোসাপ কোথা থেকে চলে এসেছে। সন্তানকে বলছে বাবা গোসাপ এসেছে। সন্তান ছুটে এসেছে, মা ছুটে এসেছে, অর্থাৎ ওই ব্যক্তির স্ত্রী এবং তার ছেলে দুজনে গোসাপকে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে ভাই আমার আত্মরা করে দিয়েছেন। ভাই আমার সে যত ঘরে ঢোকার জন্য চেষ্টা করে, তারা তত ঘর থেকে বের করার জন্য লাঠি দিয়ে মারতে থাকে। আত্মরা করার পরে তাকে চাগিয়ে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দিয়েছে। দেখেছেন নবীর সানে বিয়াদবি করলে কি হবে? বউয়ের মার খাচ্ছে, ছেলের মার খাচ্ছে। আল্লাহ কতটা অপমানিত করবে, তো সহজ না। দয়ার নবীর আদাব, আউলিয়ায়ে কেরামদের আদাব, হাক্কানি আলেমদের আদাব আমাদের বেশি বেশি করতে হবে। বাবা মার। হে তরুণ যুবকেরা, এমন সময় জঙ্গল থেকে কোন রকমে হেলে দুলে নড়ে চড়ে টুকটুক টুকটুক করে কোন রকমে মুসা কালিমুল্লাহর খিদমতে এসেছেন। মুসা কালিমুল্লাহ রাতের বেলা বিশ্রাম নিচ্ছেন। দরজায় এসে শুধু কোঁতা, ঠকাস ঠকাস, মাথা দিয়ে কোঁতা মারছে দরজায়। মুসা কালিমুল্লাহ বলছে কে? আওয়াজ দিতে পারছে না, জবান তখন বন্ধ। মুসা কালিমুল্লাহ বলছেন কে? হে তরুণ যুবকেরা, বারবার মাথা দিয়ে গোঁতা মারে। মুসা কালিমুল্লাহ বলে কি রে বাবু, রাতের বেলাও কি একটু আমাকে বিশ্রাম নিতে দিবি না? সারাদিন দিনের খেদমত করি, সারাদিন এখানে ওখানে যাই, ফেরাউনের সঙ্গে লড়াই করতে হয়, ফেরাউনের জাদুকরদের সঙ্গে লড়াই করতে হয়, কত সারাদিন পরিশ্রম করি, রাতের বেলা একটু সামান্য বিশ্রাম নেব, সেটাও বাবা তোদের সহ্য হয় না। দরজায় এসে ধাক্কা মারি, মুখে কথা কেন বলিস না? হে তরুণ যুবকেরা, এমন সময় মুসা কালিমুল্লাহ দরজাখানা খুলতেই দেখে বিশাল বড় গোসাপ। কি ব্যাপার, কি ব্যাপার, কথা বল, কে তুই? এত বড় গোসাপ কোথা থেকে এলি? মুসা নবী বলেছেন কথা বল। মুসা নবীর জবানের দোয়া কবুল হলো, গোসাপের জবানটা খুলে গেল। ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আমি হলাম আপনার সেই হারেসা। তুই গোসাপ কি করে হলি? গোসাপ কি করে হলি বল আমাকে। সব খুলে বলল। খুলে বলার পরে মুসা কালিমুল্লাহ বলছে তুই সর্বনাশ করে ফেলেছিস, তুই সর্বনাশ করে ফেলেছিস, বেশি পণ্ডিত্য ফলাতে গেছিস। বেশি পণ্ডিত্য ফলাতে গেলে তো এরকমই হবে বাবা, লিমিটে থাক। তো কে এসব করতে বলেছে? তুই এত বড় অন্যায় কাজ করেছিস, এখন কি হবে? কাল সকালে আমি যাব তুর পাহাড়ে, তুইও যাবি আমার সঙ্গে, তুইও টুকটুক টুকটুক করে উঠবি, আর আমিও যাব তুর পাহাড়ে। আল্লাহর কাছে একটু বলবো, দেখি তোর যদি কিছু ব্যবস্থা হয়। কি আল্লাহ করে এখন দেখি। আল্লাহ তো মুসা নবীর সঙ্গে কথা বলতেন। হ্যাঁ, মুসা নবী আল্লাহকে বলছেন আল্লাহ তুমি তো আমার সঙ্গে কথা বলো, আর কারোর সঙ্গে কথা বলো নাকি? মুসা নবী নিজের পাওয়ারটা জেনে নিচ্ছে, বুঝতে পারছেন? মুসা নবী নিজের পাওয়ারটা জেনে নিচ্ছে। তোকাল্লেমু মাই হাল তোকাল্লেমু আহাদা গায়রি, আমি ব্যতীত আর অন্য কারোর সঙ্গে কথা বলেন আল্লাহ? আল্লাহ বলছেন হে মুসা কালিমুল্লাহ, তোমার সঙ্গে আমার কথা হয় এটা ঠিক, তোমার সঙ্গে আমি কথা বলি এটা ঠিক। বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব, তোমার আর আমার মধ্যে
যখন কথা হয় 70,000 নূরের পর্দার ভিতর থেকে কথা হয়। কিন্তু হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আখেরি জামানার একজন পয়গম্বর আসবেন, সেই নবীর অনেক সম্মান, সেই নবীর অনেক ইজ্জত। শুধু সেই নবীর নয়, সেই নবীর উম্মত যখন নামাজে দাঁড়াবেন, সিজদায় যখন চলে যাবেন, সেই নবী যখন সলাতে যাবেন, সেই নবীর উম্মত যখন সলাতে যাবেন, সেই নবীর উম্মত যখন নামাজে দাঁড়াবেন, সেই নবীর উম্মতের কত সম্মান শোনো। তোমার সঙ্গে যখন আমি কথা বলি, 70,000 পর্দার ভিতর থেকে কথা বলি, আর সেই নবীর আখিরি জামানার নবীর উম্মত যখন নামাজে যাবে, সিজদায় যাবে, সলাতে দাঁড়াবেন, উম্মতে মুহাম্মাদির সঙ্গে আমি আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা থাকবে না, কথা হবে। জোরে হবে না? কিন্তু উম্মতে মুহাম্মাদি আমরা আমাদের নিজেদের দাম কত জানি না। আমরা আমাদের দাম কত আমরা জানি না। যদি জানতাম তাহলে আমাদের চাল চলন, ব্যবহার, আচার, কথাবার্তা, চিন্তা ভাবনা, ইবাদত বন্দেগী আলাদা হতো। যদি জানতাম। হযরত ঈসা নবী আমার নবীর কথা বলেছেন, বললাম কোরআন মাজিদে সূরা সাফ আয়াত নাম্বার 6। ঈসা নবী আমাদের নবীর কথা জানতেন, বারবার জীবনে বলেছে, আল্লাহ গো একটা দোয়া যদি কবুল করো আল্লাহ। কি দোয়া? ইয়া লাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদি। এ আল্লাহ, একটা দোয়া যদি কবুল করো, আমাকে উম্মতে মুহাম্মাদি যদি বানিয়ে দাও। আল্লাহ বললেন, যাও হে ঈসা নবী, তোমার দোয়া কবুল করে নিলাম। ঈসা নবীকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন, চৌথা আসমানে তুলে নিয়েছেন। আখেরি জামানায় ইমাম মাহদিকে সাহায্য করার জন্য ঈসা নবী আসবেন, আর নবী হিসাবে আসবেন না, উম্মতে মুহাম্মাদি হিসাবে আসবেন। জোরে হবে না? দেখছেন না এখন চারিদিকে ইমাম মাহাদি বেরিয়েছে। এখন বেরিয়েছে না বেরোয়নি? পাকিস্তানে একটা গোপ নাই, দাড়ি নাই, তার কপালটা নাকি একটু বড়। তা আমারও তো কপাল বড়, বড় না ছোট? বলছে কপাল বড় হলি আর জোড়া ভুরু হলি নাকি ইমাম মাহাদি। কি বিপদ, আমারও আছে জোড়া ভুরু, কপাল বড়। নাউজুবিল্লাহি মিন জালিক। আচ্ছা, এসব বলা যায়? ইমাম মাহাদি তিনি নিজেই জানবেন না তিনি ইমাম মাহাদি, তিনি নিজেই জানবেন না। আল্লাহ তাকে লোককে চিনিয়ে দেবেন। আল্লাহর নবী বলেন, ইমাম মাহাদি যিনি হবেন, তিনি ফাতেমার বংশধরদের মধ্যে থেকে হবেন। ইমাম মাহাদি যিনি হবেন, তার আব্বার নামটা আমার আব্বার নামে হবে, তার নামটা আমার নামে হবে, তার নাম আমার নামে হবে, তার আব্বার নাম আমার আব্বার নামে হবে, তার মায়ের নাম আমার মায়ের নামে হবে। হে তরুণ যুবকেরা, মা ফাতেমার বংশের ভিতর থেকে হবে। তাকে কেউ চিনতে পারবে না। সে যখন কাবা ঘরে গিয়ে তওয়াফ করবে, এমন সময় তার চালচলন দেখে মানুষ বুঝতে পেরে যাবে। আমার আল্লাহ মানুষদেরকে বুঝিয়ে দেবেন, ইনি হলেন ইমাম মাহাদি। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা জানতে পারবে ইমাম মাহাদির আগমন হয়েছে, যদি বরফে হামাগুড়ি দিয়েও যেতে হয়, ইমাম মাহাদির কাছে গিয়ে তোমরা বায়াত হয়ে যাবে। দেখেছেন, ইমাম মাহাদি নিজেই জানবেন না আমি ইমাম মাহাদি। আর এখন চারিদিকে শুধু ইমাম মাহাদি বেরোচ্ছে। কিছুদিন আগে মুর্শিদাবাদে একটা বেরিয়েছিল, বলছে আমি নাকি ইমাম মাহাদি। বুঝতে পারছি। আর পাকিস্তানে তো অনেকদিন আগে থেকে বেরিয়েছে, আরো অন্যান্য দেশেও বেরোচ্ছে। অত সহজ নয়। এই ইমাম মাহাদিকে সাহায্য করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন। সেই মসজিদ, যে মসজিদে বায়ামার মিনারে পা দিয়ে নামবেন, দুই ফারিস্তার কাঁধে পা ভর করে যে মসজিদের উপরে এসে নামবেন, সেই মসজিদ শামে আছে, শাম সিরিয়া ওখানে আছে। সেই মসজিদে নামবেন, সেই মসজিদ প্রস্তুত হয়ে গেছে। যে গেটেতে দাজ্জালকে হত্যা করবেন,
সেই দাজ্জালকে হত্যা করার গেট তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই নাম শুনছেন না? এআই মুরব্বীরা বুঝতে পারবেন না, যুবকেরা বুঝতে পারবেন। এআই, এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এমন প্রযুক্তিবিদ্যা বেরিয়েছে, বিজ্ঞানের এমন ডেভেলপমেন্ট হয়েছে বাবা, হে তরুণ যুবকেরা, আপনার চেহারাটা বদলে দেবে, আপনার মুন্ডুতে অন্য জনের মুন্ডুকে লাগিয়ে দেবে, আপনার মতোই কথা বলবেন, ধরার ক্ষমতা নাই এটা আপনি না অন্য কেউ। শুধু তাই নয়, ChatGPT, হে তরুণ যুবকেরা, ChatGPT আপনার হৃদয়কে কন্ট্রোল করবেন। বেরিয়ে গেছে ChatGPT, আপনার মনের ভিতর কি চলছে, কি উত্তর আপনি পেতে চান, সেটা যদি আপনি ChatGPT কে জিজ্ঞাসা করেন, এই ChatGPT আপনার মনের মতোই উত্তরটা দেবে। তার মানে আপনার মানবিকতা, আপনার মনুষ্যত্ববোধ, আপনার হৃদয়, আপনার ভাই আমার মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা, আপনার মানসিকতা, সবটা ChatGPT কন্ট্রোল করছেন। এতটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটা ডেভেলপ করেছে, মানুষের মতো রবট বেরিয়ে গেছে। হে তরুণ যুবকেরা, এই যে নীতা আম্বানি রবট কিনেছে জানেন, ভারতবর্ষের সবচেয়ে বেশি দামের রবট কিনেছে, যে রবট নীতা আম্বানির সমস্ত কাজ করে দিতে পারে। মুকেশ আম্বানির বউ বাবা ভারতবর্ষের 1 নাম্বার ধনী। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই ডেভেলপমেন্ট করেছেন, অনেকে বলছেন দাজ্জাল হবে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার মধ্যে দিয়ে দাজ্জাল থাকবে। আবার হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না 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 না, দাজ্জাল একজন মানুষ হিসাবে ভাই আমার পৃথিবীতে আসবেন, তার একটা চোখ কানা হবে, সে একজন মানুষ হবে, তবে তার সঙ্গী সাথী, তার চালাচম্পক এআই কন্ট্রোল করতে পারে, এটা বিজ্ঞরা এ মন্তব্য করছেন। বিজ্ঞ মানুষরা বলছেন এত বিজ্ঞানের ডেভেলপমেন্ট হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত বেড়ে যাবে যে সাধারণ মানুষকে একদিকে জান্নাত দেখিয়ে দিবে, একদিকে জাহান্নাম দেখিয়ে দেবে। আকাশ থেকে বলবে পানি হও, পানি হয়ে যাবে। মাটি থেকে বলবে এই গাছ হয়ে যাও, ফল হয়ে যাও, ফল হয়ে যাবে। বলছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হবে। তো যাই হোক, কিন্তু দাজ্জাল যে আসবে এটা সত্য, একদম হাদিস থেকে প্রমাণ। আমাদেরকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের ঈমানকে না নষ্ট করে দেয়, এটা আমাদের ভাবতে হবে। কোরআন হাদিসে যা আছে আমরা সেটা মানব। বিজ্ঞানের যতই ডেভেলপমেন্ট হয়ে যাক না কেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতই বেড়ে যাক না কেন, আমার এই যে ChatGPT আমার মনকে, হৃদয়কে সে কন্ট্রোল করছে, আবার অন্যজনের হৃদয়কে অন্যভাবে কন্ট্রোল করছে। অর্থাৎ ওর মধ্যে কোনো বিশ্বাসযোগ্যতা নাই, কিন্তু সমাজের মানুষকে বোকা বানিয়ে দিচ্ছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার চেহারা পরিবর্তন করছে, আপনার কথাকে পাল্টে দিচ্ছে, আপনাকে এমন ভাবে ভাই আমার ক্যাপচার করে নিচ্ছে, তার মধ্যে এর মধ্যে কোনো সত্যবাদিতা, সততা নাই, এর মধ্যে ন্যায়পরায়ণতা নাই। কিন্তু আল্লাহর কোরআন রাসূলের হাদিসের মধ্যে আছে সত্যবাদী, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের মধ্যে আছে সততা। তাই আল্লাহর কোরআন যখন বলেছে দাজ্জাল আসবে, তখন দাজ্জাল আসবেই। হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তখন বেড়ে যাবে, একটা টিম গেম চলবে, তারা সমাজকে কন্ট্রোল করবে, এটা হতে পারে। কিন্তু দাজ্জাল যে আসবে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দাজ্জাল সাব্যস্ত হবে, এটা মিথ্যা কথা, ভুল কথা। এগুলো যদি কেউ বিশ্বাস করে, তার ঈমানে খাতরা এসে যায়। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, সংক্ষেপ করে বলি, চেয়ারে বসে, আচ্ছা দুটো চেয়ার দেন, কমিটির ভাই কই, চেয়ার বসে, চেয়ারে বসে। সংক্ষেপ করে বলি, ছোট্ট করে বলে একটু শেষ করে দেব। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, তাহলে কোথায় গেল সাপ, গোসাপ কোথায় গেল?
তুর পাহাড়ে। কোথায় গেল? তুর পাহাড়ে। মুসা কালিমুল্লাহ গেলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলছেন, আয় আল্লাহ, আমার উম্মত, আমার ভক্ত বড় ভুল কাজ করে ফেলেছে, মাবুদ তুমি ওকে ক্ষমা করে দাও। তোমার পেয়ারা নবীর নামগুলোকে কেটে দিয়েছে, 399টা নাম কেটেছে, তুমি তাকে সাপ বানিয়ে দিয়েছ। মাবুদ আল্লাহ, তাকে তুমি ক্ষমা করে দাও, তাকে আবার মানুষ বানিয়ে দাও। আল্লাহ বললেন, হবে না মুসা কালিমুল্লাহ, সব তোমার কথা শুনবো, এই কথাটা শুনতে পারবো না। একটা হলো, একদিকে আমার নবী, দয়ার নবী, আখেরি জামানার পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, তার অপমান করেছে। আর একদিকে হলো হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করেছে। আচ্ছা, সমাজে এখন বান্দার হক নষ্ট আছে না নাই? নামাজ আপনি গন্ডগোল করে ফেলেছেন, ঠিক মতো পড়েননি, এখন পড়ছেন, মাপ চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ অনেক নামাজ ছেড়ে দিয়েছি, ভুল করেছি। কোন আল্লাহর হক নষ্ট করেছেন, কান্নাকাটি করছেন, আল্লাহ চাইলে মাফ করতে পারেন। কিন্তু আপনি আপনার ভাইয়ের সাদাসিধে ভাই পেয়ে তাকে খারাপ জায়গাটা দিয়েছেন, আপনি ভালো জায়গাটা লিখে নিয়েছেন। আছে না নাই? এখন বড় সুবি সাহেব, দরবেশ সাহেব হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, এখনো যদি ভাই বেঁচে থাকে তাহলে আপনার বাঁচার রাস্তা আছে। তার কাছে গিয়ে হাতে পায়ে ধরে কিছু টাকা পয়সা দিয়ে যদি ম্যানেজ করতে পারেন, ভাই তোর সঙ্গে চিটিংবাজি করে ফেলেছি নাফসের খেয়ালতে, শয়তানি নাফস আমাকে এমন বুদ্ধি দিয়েছে যে আমি করে ফেলেছি, ভাই এখন তুই আমাকে মাফ কর, ক্ষমা কর, কিছু টাকা পয়সা নিয়ে ম্যানেজ কর, ভাই ক্ষমা করে দিয়ে, না হলে মরে গেলেও কোনোদিন ক্ষমা হবে না, হবে না, হবে না। পৃথিবীর কোন মোল্লা মৌলবী মুফতি ফতোয়া দিয়ে কেটে দিতে পারবে না। হাক্কুল ইবাদ নষ্ট করে আপনি চলে যাবেন, বান্দার হক নষ্ট করবেন, হবে না। জ্ঞান থাকতে আপনি এখনই সেটাকে স্যাক্রিফাই করুন, ম্যানেজ করে নিন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, হে নবী মুসা, আমার আখিরি জামানার পয়গম্বরের খেয়ানত করেছে। না না, এটা হলো হাক্কুল ইবাদ। আমার আখিরি জামানার পয়গম্বর যদি ক্ষমা করেন তবে আমি ওকে ক্ষমা করতে পারি, নতবা হে নবী মুসা তুমি আমার কাছে যদি রিকোয়েস্ট করো তাহলে তোমার জন্য বিপদ আছে। আল্লাহ থ্রেট দিয়ে দিলেন, তোমার জন্য বিপদ আছে। মুসা নবী চুপ করে গেলেন। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় মুসা নবী বললেন, তাহলে আল্লাহ কি উপায় আছে? বলে, যাও আমি ওরা হায়াত বাড়িয়ে দিচ্ছি, আখেরি জামানার পয়গম্বর আসা পর্যন্ত ওর হায়াতটা আমি বাড়িয়ে দিলাম। হে তরুণ যুবকেরা, একটা সাপের হায়াত হলো 2000 বছর। 2000 বছর মুসা নবী থেকে আমার নবী পর্যন্ত কম বেশি 2000 বছর। একটা গুহা মুসা নবী দেখিয়ে দিলেন, যাও এই গুহার ভিতরে তুমি থাকবে, ওখানেই খাবে, আল্লাহ তোমার হায়াত দারাজ করে দেবে, ইবাদত বন্দেগী করবে, রোনাজারি করবে, তওবাতিল্লাহ করবে, আর এখানেই থাকবে, আখেরি জামানার পয়গম্বরের জন্য অপেক্ষা করবে। তুমি বুঝতে পেরে যাবে, আল্লাহ তোমাকে বুঝিয়ে দেবে যে নবী এসে গেছে, তখন তুমি বেরিয়ে যাবে। হে তরুণ যুবকেরা, 2000 বছর কেটে গেল। সংক্ষেপ করে বলি, অনেক লম্বা ঘটনা। 2000 বছর পর ওই গুহা থেকে বেরিয়ে গেল, কিছু নিদর্শন জানতে পারল। আমার আল্লাহ তাকে জানিয়ে দিলেন কিছু নিদর্শন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, 2000 বছর পরে আমার আপনার দয়ার নবী যখন পৃথিবীতে এসেছেন, নবুয়ত যখন পেয়েছেন, আল্লাহর কুদরতি ক্ষমতা ওই সাপের কাছে পৌঁছে গিয়েছেন। ভাই আমার, ওই হারেসা সাপ সেই সময় দেখতে পাওয়া যায় গুহা থেকে এবার বেরোনো শুরু করলো, আল্লাহর ইশারায় চলতে শুরু করলো। চলতে 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 সোজা মক্কা শরীফে এসে হাজিরা দিল। হে যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, মক্কা শরীফে এবার কোথায় পাবে? আল্লাহর নবী কোথায় আছেন? ঘুরে 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 বেড়াচ্ছে বাবা। ঘুরতে 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 একবারে সোজা আবু জাহিলের ঘরের সামনে গিয়ে হাজির। আবু জাহিল
ওই বড় সাপ ওই রকম দেখে সে বলে সর্বনাশ, এ তো মারাত্মক সাপ, এ আবার সাপ কথা বলছে, তো ভয়ঙ্কর সাপ, তাহলে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মারার জন্য এই কথা বলা সাপ পাঠিয়েছে, নিশ্চয়ই জাদুমন্ত্রের ব্যাপার আছে। হে তরুণ যুবকেরা, এমন সময় চাচা আবু জাহেল ওই সাপকে খাঁচা বন্দি করলো, খাঁচা বন্দি করলো। সাপ অনেক ক্ষমা চাইলো, মাপ চাইলো, সবকিছু খুলে বলল। এমন সময় তার কথায় কান দিল না আবু জাহেল, তার কথা শুনলো না। একটাই কথা তার মাথায় ঢুকলো, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মারার জন্য পাঠিয়েছেন। এমন সময় খাঁচাবন্দি করা ওই সাপকে বের করলো, প্রচন্ড পরিমাণে মারলো, মেরে আগুনে পুড়িয়ে দিল। আগুনে পুড়িয়ে দেওয়ার পরে তাকে আবার পাত্রস্থ করলো, পাত্রের ভিতর ভরে নিয়ে লোকজনের কাছে এবার দেখাতে লাগলো আর বলতে লাগলো, দেখো এই বিশাল বড় একটা জাদু মন্ত্রওয়ালা সাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মারার জন্য পাঠিয়েছিল। আমি তাকে খাঁচাবন্দি করেছি, বিভিন্ন কায়দায় তাকে করে আমি হত্যা করেছি। এই দেখো, এই দেখো। এই করতে করতে রাস্তা দিয়ে যেতে যেতে আল্লাহর নবীর সঙ্গে তার দেখা হয়ে গেল। হাতে পাত্রে ভরা আছে সাপ। আল্লাহর নবীকে বলছে, চাচা আবু জাহিল, বাবা মুহাম্মদ শেষে আমার সঙ্গে শত্রুতা করতে করতে তুমি সাপ পাঠিয়ে দিলে মারার জন্য। বাবা দয়ার নবী বললেন, চাচা ওই যে সাপটা আপনার হাতে আছে ওটা আমি মারার জন্য পাঠাইনি, এটা মুসা নবীর জামানার সাপ। জোরে হবে না? ও আমার সঙ্গে দেখা করার জন্য এসেছে। চাচা আবু জাহেল বলছে, যা সাপটা বলেছিল তুমিও তো তাই বললে, জানলে কি করে? তুমি তাহলে কত বড় জাদুকর, তুমি তাহলে কত বড় জাদুকর। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, হে সাপ তুমি নিজের মুখে আবার বলো। বলার সঙ্গে সঙ্গে ছাই ভস্যওয়ালা সাপের বিপায় আমার ওই সাপের জায়গা থেকে আল্লাহর কুদরতি ক্ষমতায় আবার সাপটা জিন্দা জীবিত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, হে সাপ তুমি বেরিয়ে এসো। সাপ তখন বেরিয়ে এলো। আল্লাহর কুদরতি ক্ষমতায় সাপের পাওয়ার বেড়ে গেল, শক্তি বেড়ে গেল, ক্ষমতা বেড়ে গেল, বিশাল শক্তিশালী হয়ে গেল। এত দুর্বল ছিল সে সবল হয়ে গেল। দয়ার নবীর চেহারাখানা দেখলো, সান্নিধ্য পেয়ে গেল। আল্লাহর নবীর সামনে কথা বলতে বলতে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভুল করেছি, আমাকে মাফ করে দিন। আল্লাহর নবী বললেন, ও বাবা সাপ, হারে সাপ, আমি সব জানি বাবা, সব আমি জানতে পেরেছি বাবা। যাও যাও, আমি তোমাকে ক্ষমা করলাম, তোমাকে মাফ করে দিলাম। জোরে হবে না? জোরে হবে না? আমার আপনার নবী কি দয়া, কি আখলাক, কি চরিত্র দেখিয়েছে। সেই নবীর আমরা উম্মত। আলোচনা অনেক লম্বা, আমি ছোট করলাম, অনেক লম্বা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার বলার উদ্দেশ্য আমাদের চরিত্রকে পাল্টে ফেলতে হবে। আল্লাহ করে আপনারা বসিরহাট এলাকার মানুষ, খুব ভালো মানুষ, নেক মানুষ, আরো নেক মানুষ হতে হবে, আরো আদবওয়ালা। এদিককারের মানুষের মধ্যে আমি যেটা ফিল করি, একটু আদবটার মাঝে মাঝে একটু গন্ডগোল দেখি, কিছু কিছু, সবাইয়ের বলবো না। আমাদেরকে আরো আদবওয়ালা হতে হবে। আদব থাকলে আমল থাকবে, আদব না থাকলে আমল বেরিয়ে যাবে। বুঝতে পারছেন বাবা আমার? হ্যাঁ, সবচেয়ে আগে রোল নাম্বারের ওয়াজ আমি করি, অনেক ওয়াজ আছে রোল নাম্বারের ওয়াজ, রোল নাম্বারের ওয়াজ আমি অনেক করি ভাই আমার, মানে ইমানের ওয়াজ। তো ইমানের ওয়াজ আজকে করিনি, দয়ার নবীর একটুখানি আখলাক চরিত্রের আলোচনা করেছি, আর আমাদেরকে আদবওয়ালা হতে হবে একটু বলেছি। যাই হোক ভাইরা আমার, লম্বা চওড়া নয়, সময় অনেক কম। আল্লাহ রাব্বুল আলামিন সেই মিলাদুন নবীর মজলিসে আমাদের বসিয়েছেন, যেন দয়ার নবীর খাতিরে এই ঈদে মিলাদুন নবীর মাহফিল, সিরাতুন নবীর মাহফিল, এটা আমাদের জন্য নাজাতের জারিয়া হয়ে যায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ ভাইরা আমার, সেই নবী পাকের ইসালে সব আগামী বছর হবে তো নাকি? কি যে একটু হবে তো নাকি? হ্যাঁ হবে তো? সবাই খুশি তো নাকি?
হ্যাঁ বাবাজি, যে নবীর আলোচনায় খুশি হয়, দেখেছেন তো আবু তালিব মক্কাবাসীদের খাইয়েছিল খুশিতে, আমার নবীর আগমন হয়েছে। বুঝতে পারছেন? যে নবীর আগমনে খুশি হয়, নবীর আলোচনায় খুশি হয়, দয়ার নবীকে ভালোবেসে খুশি হয়, আল্লাহ তার বিনিময়ে অনেক জাযা বদলা দুনিয়া আখিরাতে দান করে দেয়। সেই নবী পাককে ভালোবেসে ঈদে মিলাদুন নবীকে কায়েম রাখার জন্য আগামী বছরের জন্য একটু দান সাদকা করতে হবে। বাপ, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দিলে আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলুন, জোরে বলুন। কোরআনের কথা কখনো মিথ্যা হবে? কোরআন মাজিদের কথা কখনো মিথ্যা হবে? হাদিস পাকের মধ্যে এসেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, একের বদলে আমি 10 দিই, একের বদলে 100 দিই, একের বদলে 700 দিই, একের বদলে আমি আল্লাহ বেহিসাব দান করে দিই। জোরে হবে না? যারা কবরে চলে গেছে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তারা কি বলে? হায় হায় হায়, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদ্দাকা, যদি একবার উঠে যেতে পারতাম আমি আমার ধন দৌলত সব সাদকা করে দিতাম, দান করে দিতাম। হায়রে, দুনিয়াতে আমি সব রেখে চলে এলাম, আমার উপকারে এলো না। বেটা আমার বুক ফুলিয়ে কবরের ধার দিয়ে যায়, মুক্তি পাওয়ার আশা করি, ফিরে নাহি চাই। নানা জান ছোট হুজুর কেবলা বলতেন, বেটা আমার বুক ফুলিয়ে কবরের ধার দিয়ে যায়, মুক্তি পাওয়ার আশা করি, ফিরে নাহি চাই। উঠে যদি যেতে পেতাম খোদার রাহে ধন বিলায়ে দিতাম, দুনিয়ার বুকে লাথি মেরে কবরে আসিতাম। বুঝতে পারছেন? হ্যাঁ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটু দান সাদকা আপনাকে করতে হবে। তাহলে আগামী বছর এই পাক মাহফিলের জন্য আমি 8 জনকে চাইবো, জান্নাত হলো 8টা। যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন, কারো সওয়াব কমিয়েও দেবেন না। আজ টাকা আছে, কাল থাকবে না। কবরে চলে গেলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। মানুষ মারা গেলে হয়ে যায় লাশ, তার আগেই কবরে চলে যায় তার বাঁশ। কাফনের কাপড় যে তৈরি করেছে সে জানে না এটা কে পরবে। কাফনের কাপড়টা যিনি নিয়ে আসছেন কিনে, তিনিও পরবেন না। আর যিনি পরবেন তিনিও জানেন না কোন দোকানের কাফনের কাপড়, তিনিও জানেন না। কি সিস্টেম! যিনি তৈরি করছেন তিনি পড়ছেন না, যিনি কিনছেন তিনিও পড়ছেন না, যিনি পড়ছেন তিনি জানেন না। সেই কাফনের কাপড় কোন দোকানে হয়তো এসে হাজির হয়ে গেছে। আমরা দোয়া চাইলে আল্লাহ হায়াত বাড়ায়। নিজের জন্য দোয়া চাইবেন নামাজের পাটিতে, আল্লাহ আমার হায়াত দারাজ করে দাও, আমার স্ত্রী ছেলে মেয়ের হায়াত দারাজ করে দাও, আল্লাহ কবুল করতে পারে। বুঝতে পারছেন? তো সেই হায়াত দারাজির জন্য দোয়া চাইতে হয়, আমলের জন্য দোয়া চাইতে হয়। আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমি 8 জনকে চাইবো, জান্নাত হলো 8টা। যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ ডবল সওয়াব দেবেন। আমি দোয়া চাইবো খাস করে আল্লাহ যেন 8টা জান্নাতের একটা না একটা নসিব করে দেন, এমন নামাজি পরেশগার আল্লাহওয়ালা বানিয়ে দেন, 8টা জান্নাতের একটা না একটা যেন কবুল হয়ে যায়। একটু হাতটা তুলে দেখান, প্রথম 1 নম্বরে কে আছেন? 1001 টাকা। মাশাআল্লাহ, আমার বাপজি হাত তুলেছেন। মাশাআল্লাহ, আমার বাপজি আছেন। নামটা কি বলেন? জনাব রিয়াজুল সরদার সাহেব। আর 2 নম্বরে আমার হাফেজ সাহেব, তাই তো নাকি? কি নাম? জনাব ইমরান, হাফেজ ইমরান সরদার সাহেব। মাশাআল্লাহ, 2 নম্বরে। 3 নম্বরে কে আছেন? হাত তুলেন একটু, আমার বাপজি। কি নাম? জনাব রবিউল গাজী সাহেব 3 নম্বরে হাত তুলেছেন। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। 4 নম্বরে কে আছেন? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, আমার বাপজি। জনাব শফিকুল সরদার সাহেব 4 নম্বরে হাত তুলেছেন। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। 5 নম্বরে কে আছেন? একটু হাত তোলেন, আমার বাপজি। জনাব মুসা করিম সরদার সাহেব, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। 6 নম্বরে কে আছেন? জোরে হাতটা তোলেন একটু। মাশাআল্লাহ, 6 নম্বরে কে আছেন গো? হ্যাঁ, এত মানুষ আল্লাহ করে, আমি তো বেশি চাইনি, 1000 টাকা করে চেয়েছি।
6 নম্বরে কে আছেন হাতটা তোলেন। বাপ চলে গেছে কবরে, মা চলে গেছে কবরে, একটু হাত তোলেন বাপ, একটু দোয়া চান আল্লাহুম্মা আমিন। এই রব্বি আল্লাহ, এই রব্বি মাবুদ, এই রব্বি স্রষ্টা, আপনার বান্দারা 5 জন হাত তুলেছেন 1000 করে। দানকে কবুল করে নিন, দো জানে দিন, হায়াত কিসমত দারাজ করে দিন, শরীরকে সুস্থ করে দিন, কাজে কারবারে উন্নতি দিন, হালাল তেজারাতে ব্যবসা বাণিজ্য উন্নতি দিন। আপনার দয়ার নবীর মজলিসে যারা দান করছেন, দয়ার নবীর রুহানি নেক নজর নেক ফায়েজ নসিব করে দিন। কেউ বাপের জন্য দেয়, কেউ মায়ের জন্য দেয়, কারো ভাই বোন দাদা দাদি কবরে চলে গেছেন তাদের মাগফিরাতের জন্য দেয়। এই রবিউল আউয়াল মাসে প্রথম দিনে আল্লাহ এশার নামাজের পরে কিছু আলোচনার পরে আপনার বান্দাদের নিয়ে হাত দুখানা তুলেছি মাবুদ। আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, কার পকেটে কত, কার এটিএমে কত, কার ব্যাংকে কত, কার মানি ব্যাগে কত, কে কত টাকা সম্পত্তির মালিক আমি জানি না, তুমি জানো মাবুদ। এই সালে সওয়াবের জন্য আগামী বছর যারা 1000 করে দিচ্ছে, কোরআন মাজিদে মাবুদ আল্লাহ আপনি বলে দিয়েছেন 1-এর বদলে 10 দেওয়া হয়। আমার আল্লাহ, আমার মাবুদ, তুমি চাইলে ভেলোর পাঠাতে পারো, তুমি চাইলে চেন্নাই পাঠাতে পারো, তুমি চাইলে বড় বিপদ দিতে পারো, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার, টিউমার, প্যারালাইজড বানাতে পারো, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়ে দিতে পারো। আবার তুমি চাইলে সামান্য র্যান্টাক, জিনটাক, কোয়াক ডাক্তারে সুস্থ রাখতে পারো। তোমার বান্দাদের দানের ওসিলায় শরীরগুলোকে সুস্থ রেখে দাও, হায়াত কিসমত দারাজ করে দাও, শরীরকে সুস্থ রাখো। আমার আল্লাহ, ছেলে মেয়ে বিবি বাচ্চা আওলাদ নিয়ে আমার শরীরকে সুস্থ রেখে দুনিয়াদারি দুনিয়া বাসার করার তৌফিক দাও, মালে সম্পদে বরকত দাও, কাজে কারবারে উন্নতি দাও, দিদারে কাবা, দিদারে মদিনা দাতাদের নসিব করে দাও, আমিন। আর কে আছেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, মীর কাসিম মন্ডল সাহেব 1000 টাকা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। 7 নম্বরে কে আছেন বলেন, বাপ কবরে, মা কবরে, একটু হাত তোলেন, এত মানুষ আছেন। ইনজামুল গাজী সাহেব 500 টাকা, সাবুর আলী সর্দার সাহেব 500 টাকা, জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর কে আছেন একটু হাত তোলেন তাড়াতাড়ি।